এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব সেন্টার স্টেট রিলেশনস নিয়ে, অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্ক। এই অধ্যায়ের ওপরেই আলোচনা বেশ কয়েকদিন ধরে চলবে। তোমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, দ্য জোনাল কাউন্সিলস হুইচ এম অ্যাট এনসিওরিং কোঅপারেশন অ্যামাংস্ট ভেরিয়াস স্টেটস আর, অর্থাৎ জোনাল কাউন্সিল যেটা বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় সাধন করে, সেটা কিভাবে গঠন করা হয়েছিল। ক্রিয়েটেড বাই স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, 1956 সালে যে রাজ্য পুনর্গঠন আইন প্রণীত হয়েছিল তার মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোনটি সঠিক সেটা জানতে চাওয়া হয়েছে। দ্য ইন্টারস্টেট কাউন্সিল ইজ এ রেকমেন্ডেটরি বডি on issues relating to interstate, center-state and center-union territories relationship, অর্থাৎ আন্তঃরাজ্য পরিষদ হচ্ছে একটা সুপারিশ করা সংস্থা যেটা একাধিক রাজ্য, কেন্দ্র রাজ্য এবং কেন্দ্র ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সম্পর্ক দেখাশোনা করে। এটা সঠিক, কিন্তু 2 নম্বরটা সঠিক নয়। জোনাল কাউন্সিলস আর কনস্টিটিউশনাল বডিজ which were created in 1956, এটা 1956তে তৈরি হলেও এটা নন কনস্টিটিউশনাল বডিজ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পার্লামেন্ট ক্যান মেক এ ল অন এ সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট ওয়েন, অর্থাৎ পার্লামেন্ট স্টেট লিস্টের বিষয় কখন আইন প্রণয়ন করতে পারে। 1, 2, 3 তিনটি স্টেটমেন্ট দিয়েছে এখানে, তিনটি সঠিক, প্রত্যেকটা আলাদাভাবে বলে দিচ্ছি। আ প্রোক্লামেশন অফ এমার্জেন্সি ইজ ইন ফোর্স, যখন সমগ্র দেশব্যাপী জরুরি অবস্থা চলে, জাতীয় জরুরি অবস্থা যা 352 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে, তখন পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করে। সেকেন্ড, 2 or more states make a request to the parliament to make a law on a subject, অর্থাৎ 2 বা ততোধিক রাজ্য যদি ভারতের সংসদকে আমন্ত্রণ জানায় যে কোনো বিষয়ে আইন প্রণয়নের জন্য, তাহলে করতে পারে। 3, রাজ্যসভা passes a resolution that such subject have backward national importance, অর্থাৎ রাজ্যসভা যদি সেরকম কোনো প্রস্তাব উত্থাপন করে যেখানে বলা হয়েছে জাতীয় স্বার্থের প্রশ্ন জড়িত। কোয়েশ্চেন নাম্বার 4, ম্যাচ দ্য ফলোয়িং। দেখতে পাচ্ছ এখানে লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে দেওয়া হয়েছে। এ, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স। সি, আর্টিকেল 268 টু 281। ডি, আর্টিকেল 280। এখানে লিস্ট 2 যে ম্যাচ করতে বলা হয়েছে এগুলোর সাথে দেখো কোন আর্টিকেলে কি বলা হয়েছে। এটা সঠিক উত্তর হবে কোড বি, A1, B4, C2, D3। কি বলা হয়েছে? A1 অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে জনস্বার্থ মামলা, যেখানে নো প্লেন্টিভস নো ডিফেন্ডেন্টস, যেখানে কোনো বাদী প্রতিবাদী পক্ষ থাকে না। B4 অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স, ক্ষমতার বন্টন, যেটা কেন্দ্র রাজ্য বন্টন, সেটা কিসের বৈশিষ্ট্য? ফেডারেল ফিচারের বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। আর C2 আর্টিকেল 268 টু 281, এটা কিসের বৈশিষ্ট্য? না, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ। এই আর্টিকেলেতে রেভিনিউয়ের ডিস্ট্রিবিউশন আছে। আর ডি, আর্টিকেল 280, এখানে কি বলা হচ্ছে? ফাইন্যান্স কমিশনের গঠন সম্পর্কে। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দি ফলোয়িং আর মেম্বার্স অফ ইন্টারস্টেট কাউন্সিল। ইন্টারস্টেট কাউন্সিলের মেম্বার কে কে? আন্তঃরাজ্য পরিষদের সদস্য হলেন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, গভর্নর, যে সমস্ত অঞ্চলের প্রেসিডেন্টের রুল আছে সেখানকার, এবং 6 ক্যাবিনেট মিনিস্টার্স। বলে রাখি, ইন্টারস্টেট কাউন্সিলের প্রধান বা চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য সাবজেক্ট অফ কনকারেন্ট লিস্ট। যুগ্ম তালিকা, যেটা 7th শিডিউলে আছে, যে 3টি তালিকা, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, সেই যুগ্ম তালিকার বিষয় হলো এখানে ক্রিমিনাল ম্যাটার্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছ, দ্য ফাইন্যান্স কমিশন ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ রেকমেন্ডিং টু দ্য প্রেসিডেন্ট অ্যাবাউট, অর্থাৎ অর্থ কমিশন রাষ্ট্রপতিকে কি বিষয়ে সুপারিশ করে? এখানে বোথ এ অ্যান্ড বি হবে। দ্য প্রিন্সিপাল গভর্নিং গ্র্যান্টিং এড টু বি গিভেন টু দ্য স্টেটস,
অর্থাৎ রাজ্যগুলিকে যে মঞ্জুরি দেওয়া হয়ে থাকে সেই তার নীতি বিষয়। আর 2 নম্বর ডিস্ট্রিবিউটিং দ্য নেট প্রসিডস অফ দি ট্যাক্সেস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, অর্থাৎ যে সমস্ত রাজস্ব আদায় করা হয় তার ভাগ কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং এক্সপেন্ডিচার্স ইজ নট চার্জড অন দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এখানে 4জন পদাধিকারী ব্যক্তির বেতন দিয়ে বলেছে কার্ডটি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয় না। এর উত্তর হবে বি, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ দি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ উপরাষ্ট্রপতির বেতন। উনি যে বেতনটি পান উনি সেটি উপরাষ্ট্রপতি হিসেবে বেতন পান না, উনি পান রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বেতন। আর উপরাষ্ট্রপতি সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান। কোয়েশ্চেন নাম্বার 9 দেখতে পাচ্ছ, ম্যাচ দি ফলোয়িং। এখানেতে 3টি লিস্ট দিয়েছে আর রেসিডুয়ারি পাওয়ার দিয়ে 4টি বিষয় দিয়েছে, কোনটি কার সাথে ম্যাচ করবে সেটা বলা হয়েছে। তোমরা কোডগুলো দেখো, এখানেতে কি কোডগুলো দেওয়া হয়েছে। এখানেতে কোড সি হচ্ছে সঠিক উত্তর। কোড সিতে কি বলেছে, A3 অর্থাৎ ইউনিয়ন লিস্টের আন্ডারে ব্যাংকিং ব্যবস্থা পড়ে, তোমরা জানো খুব ভালোভাবেই। B2 অর্থাৎ স্টেট লিস্টে আছে এগ্রিকালচার, কৃষি। C1 কনকারেন্ট লিস্টে শিক্ষা পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার, প্রায়শই দেয়। আর রেসিডুয়ারি পাওয়ারের আন্ডারে পড়ছে সাইবার সিকিউরিটি, এই যে সাইবার নিরাপত্তা, যা নিয়ে আজকে প্রায়ই খবরে দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচার করছে সেই বিষয়টা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ম্যাচ লিস্ট 1 ফাইন্যান্স কমিশন উইথ লিস্ট 2 চেয়ারম্যান। লিস্ট ম্যাচ করতে বলেছে, কোন ফাইন্যান্স কমিশনের কে চেয়ারম্যান ছিলেন, এটা উত্তর হবে কোড এ, অর্থাৎ A1 9th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন NPK সালভে। B3 10th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন KC পান্ত। C4 অর্থাৎ 11th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন AM খুসরো। এবং D2 12th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন C রঙ্গরাজন। প্রসঙ্গত বলে রাখি, এখন চলছে 15th ফাইন্যান্স কমিশন, যার কার্যকালের মেয়াদ 2020 থেকে 2025 সাল পর্যন্ত, এবং এই পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান আছেন নন্দকিশোর সিং বা NK সিং। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছ, উইথ রেফারেন্স টু দ্য 14th ফাইন্যান্স কমিশন হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট, অর্থাৎ চতুর্দশ অর্থ কমিশন যেটা 2015 থেকে 20 ছিল, সেই নিয়ে কোন তথ্যটি সঠিক। এখানে দুটো তথ্য দেওয়া হয়েছে, তার মধ্যে শুধুমাত্র প্রথম তথ্যটি সঠিক, এটা UPSC 15 সালে দিয়েছিল, দেখতে পাচ্ছ। ইট হ্যাজ ইনক্রিজড দ্য শেয়ার অফ স্টেটস ইন দ্য সেন্ট্রাল ডিভিজিবল পুল ফ্রম 32% to 42%, অর্থাৎ সেন্ট্রাল ডিভিজিবল পুলেতে রাজ্যের যে অংশ সেই অংশটা 32% থেকে 42% করেছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 12, the bills imposing restriction on the freedom of trade and commerce can be introduced in state legislature only with the prior sanction of the president. This provision is mentioned in article, অর্থাৎ রাজ্যের আইনসভায় রাষ্ট্রপতির সম্মতি নিয়ে যদি কোনো বিলসেতে রেস্ট্রিকশান থেকে থাকে, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো বিলের রেস্ট্রিকশান, সেটা আনা যেতে পারে। এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল 200, এবং এই আর্টিকেলে বিলের সম্মতি প্রদানের কথাও বলা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।